আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আবারও রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে। আজকে দুটো রেসিপি শেয়ার করব একই ভিডিওতে। এই রেসিপিগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছের এই রেসিপি দুটো অবশ্যই আপনারা দেখে নেবেন, আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। তো প্রথমে দেখুন, এখানে আমি বাটিতে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিংড়ি মাছ নিয়ে নেবেন। এবার মাছের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এবার সামান্য একটু দিয়ে দিলাম আদা বাটা, আর সামান্য পরিমাণে একটু রসুন বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিম দিয়ে রেসিপিটা করব, তো আপনারা কিন্তু অবশ্যই এখানে ডিম দিয়ে দেবেন। তো আমি যতটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি একটা ডিম দিলেই হয়ে যাবে। আপনারা যদি মাছের পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু এখানে দুটো ডিম লাগতে পারে। তো সেইভাবে করে আপনারা ডিম দিয়ে দেবেন। হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। তো আপনারা চাইলে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তো আমি এখানে ময়দা দিয়েই তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। দেখুন, ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর সুন্দর করে হাত দিয়ে আপনারা মেখে নেবেন, তাহলে কিন্তু সমস্ত খুব ভালো মতো মাখা হবে। এইভাবে 10 মিনিট মতো রেখে দিতে হবে। 10 মিনিট পর গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সরষের তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন, তো এখানে আমি সরষের তেলে রান্না করব। তেলটা হালকা গরম হয়েছে, এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যানে যতটা ধরবে প্রথমে ততটাই দিয়ে দিচ্ছি। এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবেন, তাহলে মাছগুলো কিন্তু খুব সুন্দর মতো ভাজা হবে। দেখুন, ফ্রাই প্যানে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা একটু ভেজে নেব। হালকা মিডিয়াম আঁচে একটু ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। খুব বেশি কিন্তু কড়া করব না, হালকা করে ভেজে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারবেন। দেখুন, মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। এইভাবে আপনারা তুলে নেবেন। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব, তারপরে ফিরে আসছি। সব মাছগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। ফ্রাই প্যানে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে সামান্য একটু গোটা জিরা। এবার জিরাগুলোকে আবারও একটু ভেজে নেব। জিরাগুলো হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করেই কুচি করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে কুচি করে নিতে পারেন। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ যেহেতু প্রথমে দিয়েছি সেজন্য এখানে একটু কম দিতে হবে লবণটা, আপনারা সেইভাবে দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, সামান্য একটু আদা বাটা, আর সামান্য পরিমাণে একটু রসুন বাটা। মশলা কিন্তু খুব বেশি লাগবে না, আপনারা অল্প অল্প একটু দিয়ে দেবেন। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখুন, 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। এইভাবে করে আদা রসুনটাকে একটু কষিয়ে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। টমেটোগুলো স্প্যাচুলার দিয়ে একটু ম্যাশ করে নিলাম। এবার দিয়ে দিলাম এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা দিতেও পারেন বা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তো দেখুন, ঢাকা দিয়ে মশলা আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। টমেটো আর পেঁয়াজগুলো এভাবে করে আমি একটু ম্যাশ করে নিচ্ছি।
দেখুন টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। তো এখানে আমি গুঁড়ো দুধ পানিতে একটু গুলিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরুর দুধ গরম করে তারপরে এখানে দিতে পারেন। দুধ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে, বা চাইলে আপনারা এখানে পানি দিয়েও কিন্তু রান্না করতে পারেন। এবার এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচামরিচ, ফ্লেভারটা খুব ভালো আসবে সেজন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, হালকা এরকম একটু গ্রেভি থাকবে, তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা চেক করে দেখেছি একটু কম আছে সেজন্য। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এইভাবে 1 চামচ মতো ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার ঘি আর মশলা খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। মাছগুলো কিন্তু খুব বেশি বড় নয়, একটু ছোট ছোট। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চিংড়ি মাছের খোলাগুলো আমি একটু রেখেছি, আপনারা চাইলে কিন্তু খোলাগুলো তুলে নিতে পারেন। দুটো ডিম নিয়েছি, ডিম দুটো সাইডে রেখে দিলাম। এবার মিক্সার জারে আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। এবার মিক্সির ঢাকনাটা লাগিয়ে একটু ঘুরিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হালকা একটু বেটে নিয়েছি। এবার এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আবারও একটু আমি বেটে নেব। দেখুন ডিম দেওয়ার পরে আবারও বেটে নিয়েছি। এভাবে করে বেটে নিতে হবে, আর একেবারে কিন্তু মিহি করে আমি বেটেছি। এবার একটা মিক্সিং বলে চিংড়ি মাছ বাটা নিয়ে নিচ্ছি। এই রেসিপির জন্য চিংড়ি মাছগুলোকে এভাবে করেই বেটে নিতে হবে ডিম দিয়ে। এখানে আমি দুটো ডিম দিয়ে রেসিপিটা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণও একটু বাড়িয়ে দিতে পারেন, মানে আরও একটা বা দুটো ডিম দিতে পারেন। এবার দিয়ে দিলাম এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি, দুটো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, স্বাদ মতো একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর এখানে অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার গ্যাস অন করে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে একটু গরম করে নিলাম। এবার চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার এভাবে করে স্প্যাচুলার দিয়ে একটু ছড়িয়ে নেব। দেখুন সুন্দর করে ছড়িয়ে নিয়েছি একেবারে সমান করে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট লো আঁচে রান্না করব। দেখুন 6 মিনিট মতো লো আঁচে রান্না করে নিয়েছি। নিচের পাশটা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, পুড়েও যায়নি। আপনারা কিন্তু গ্যাসের আঁচ একেবারে লোতে রাখবেন। আবারও ঢাকা দিয়ে 3 মিনিট মতো রান্না করে নিয়ে তারপরে দেখাচ্ছি। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। নিচের পাশটাও কিন্তু খুব ভালো মতো হয়ে গিয়েছে। এবার প্লেটে তুলে নেব। প্লেটে তুলে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা। জিরাগুলোকে একটু ভেজে নেব। জিরাগুলো হালকা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর এখানে 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। তো আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচ দিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু এই রেসিপির জন্য পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ বাটা দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার নেড়েচেড়ে মশলাটাকে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো,
সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো যেহেতু প্রথমে মশলা দিয়েছি সেজন্য খুব মশলা লাগবে না, আপনারা এইভাবে অল্প অল্প একটু মশলা দিয়ে দেবেন। খুব ভালোভাবে মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। আপনারা এইভাবে মশলা কষিয়ে নেবেন, তাহলে দেখবেন রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি টমেটোগুলোকে এইভাবে করে একটু ম্যাশ করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। এবার এখানে দেখুন এটা ঠান্ডা হয়ে গিয়েছে, ছুরি দিয়ে কেটে নেব। তো এখানে আমি পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এখানে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কাটবো। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে কিন্তু নরম তুলতুলে। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। ঝোল খুব ভালো মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর ডিমের ধোকাগুলো। আপনারা তো চিংড়ি মাছ অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তো আমার রেসিপি ফলো করে একবার খেয়ে দেখবেন। এটা কিন্তু একবারে কষা মাংসের স্বাদকেও হার মানাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। ঢাকা দিয়ে আবারও আমি 6 থেকে 7 মিনিট মতো রান্না করব। দেখুন 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু একেবারে কমে গিয়েছে। আমি এইরকমভাবে রান্না করব। আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন তাহলে প্রথমে আরও হাফ কাপ মতো পানি দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। এবার মশলাটাকে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। চিংড়ি মাছের রেসিপি দুটো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকে কিন্তু খুব ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।